ভালো হয়। তবে নৃত্যের জন্য মিষ্টি মেয়ে দুষ্ট ছেলে হলে আরো বোধ হয় ভালো হয়, কি বলেন? সেরকম মিষ্টি মেয়ে দুষ্ট ছেলেরাই এখন নাচতে আসবে এবং সেই নাচের জন্য আপনাদের আর অপেক্ষা নয়, এখনই নাচ শুরু হবে। সবাই হাততালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানান। ছোট ছোট আশা খুঁজে পেল আশা
আকাশের মন খারাপ ফিরবে না বাড়ি ডাকছে সে সকাল থেকে সব নিয়েছে আরি আজ আকাশের মন খারাপ ফিরবে না বাড়ি ডাকছে সে সকাল থেকে সব নিয়েছে আরি সময় আর অসময়ে কাঁদে সারাক্ষণ আমি উড়ে বেড়াই দিয়ে উড়ু মন আজ আকাশের মন খারাপ ফিরবে না বাড়ি ডাকছে সে সকাল থেকে সব নিয়েছে আরি সময় আর অসময়ে কাঁদে সারাক্ষণ আমি উড়ে বেড়াই দিয়ে উড়ু উড়ু মন ভেজা মাটি স্যাঁতস্যাঁতে উদাসী মাতাল হাওয়া শূন্য চোখে চেয়ে দেখি তোমার আসা যাওয়া একাকী ঘরে বসে বসে কাঁদে না এই ঘর আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন আকাশের মন খারাপ আকাশের মন খারাপ আকাশের মন খারাপ আজ আকাশের মন অপেক্ষার প্রহরগুলি রং দেখবো বলে নিয়তির স্বরে বলছি শোনো যাও তুমি যাও চলে হঠাৎ করেই আসো তুমি ইচ্ছে খুশি যখন আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন আমি উড়ে বেড়াই নিয়ে উড়ু উড়ু মন থ্যাংক ইউ কেমন লাগলো বন্ধুরা? হাততালি নেই, আজকে আমাদের অনুষ্ঠান এটা। আমরা যদি বুঝিয়ে না দিই তাহলে কিভাবে হবে? আবি, আজকে একটি জিনিস তুমি যদি লক্ষ্য করো দেখবে আমাদের বন্ধুরা কিন্তু একটু ভিন্ন রকম সাজে সেজে এসেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি সবাই অনেক সুন্দর করে সেজে এসেছে এবং সবাইকে অনেক বেশি স্মার্ট মনে হচ্ছে। শুধু যদি তুমি বন্ধুদের কথা বলো তা কিন্তু নয়, সামনে বসা স্যারদের দিকে একটু খেয়াল করো, তারা কিন্তু বেশ ফ্যাশন সচেতন। তারা সবসময় ফ্যাশন সচেতন। আমাদের 16 ব্যাচে, স্পেশালি 16 ব্যাচে এবং টেক্সটাইল ডিপার্টমেন্টে সমস্ত স্টুডেন্টরা এবং স্যাররা অনেক বেশি ফ্যাশন সচেতন সেজন্য আমরা গর্বিত। এবং অনেক স্টাইলিশ, হ্যান্ডসামও বটে। গেস করতে পারছো আমি এখন দর্শকদের কি উপহার দেব? তুমি এই যে, তুমি কি ফ্যাশন শো এর কথা বলছো? হ্যাঁ অবশ্যই। আমাদের অনুষ্ঠানে সবচেয়ে ইনোভেটিভ
আরেকটা পার্ট হচ্ছে আমাদের র্যাঙ্ক শো। এখন আমরা দেখব র্যাঙ্ক শো। সবাই করতালির মাধ্যমে র্যাম্প শো উপভোগ করার জন্য অনুরোধ করছি।
হ্যালো ফ্রেন্ডস, আছে আজকে সবচেয়ে ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ পার্ট হচ্ছে আমাদের ফ্যাশন শো। এবং আমাদের মডেলগুলো কিন্তু আমাদের নিজেদেরই মডেল। সো আমি তোমাদের সাথে এখন ইন্ট্রোডিউস করে দিতে যাচ্ছি আমাদের মডেল হিসেবে কারা কারা আছে, কি বলো? ওকে ফ্রেন্ডস, আমাদের সাথে ক্যাজুয়ালে আছে শোয়েব এবং মৌ। এবং ট্রেডিশনালে আছে কি
মুখগুলো কি চেনা চেনা লাগে? মারুফ এবং নিপু। বাকি রইল কি? জানা নেই। অকেশনালে আছে আমার সাথে আমার দুইজন স্পেশাল মডেল সাথী এবং জনি। এখন লাস্ট ওয়ার্ড মি and my partner সৌরভ। আমাদের শিক্ষকদের নিয়ে একটি খেলা খেলবো। খেলার নিয়মটি বলে দিচ্ছি। আপনাদের প্রত্যেকের হাতে 5টি করে বেলুন দেওয়া হবে এবং সেই বেলুনগুলো আপনাদের ফুলাতে হবে। আপনাদের সময় থাকবে 3 মিনিট এবং আপনাদেরকে বলে রাখা ভালো যে আমি তালিমকে সামনে নিয়ে আসতে চাই। এখানে এক্সাম্পল স্বরূপ এই বেলুনটি সমান অন্তত হতে হবে, কিন্তু কিন্তু এখানে বলে রাখা ভালো, কেউ যদি উত্তেজনাবশত এবং অতিরিক্ত আবেগের কারণে বেলুন ফুলিয়ে গেলে বা ফাটিয়ে ফেলে সেক্ষেত্রে নাম্বার কাটা যাবে। তো সেদিকে খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি। আমি স্যার এবং ম্যাডামদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের আরো জোরে হাততালি হওয়া প্রয়োজন। এখন যতক্ষণ বেলুন ফোলানো হবে ততক্ষণ পর্যন্ত হাততালি চলবে। এখন আমি রিনিকে বলছি প্রত্যেক শিক্ষককে 5টি করে বেলুন হাতে দেওয়ার জন্য। আমরা যখন স্টার্ট করব তখনই শুরু হবে। আমরা আপনাদের প্রস্তুতির জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, বেলুনগুলো দেখতে মোটামুটি সুন্দর হলেই চলবে। 3 স্টার্ট।
এখানে দেখেছি কিছু দুর্নীতি হয়েছে আমি দেখেছি এবং সেই দুর্নীতি কে করেছে সেটা আমরা প্রকাশ করব না। আমরা জানি যে কে দুর্নীতির সাথে জড়িত। তো সেক্ষেত্রে আমাদের চোখে যেটা ধরা পড়েছে যে ম্যাডামরা বেলুন ফুলেছে কিন্তু সাইজটা একটু এত ছোট কিন্তু সাইজ হওয়ার কথা ছিল না। এক্সাম্পল এটা, সামনে অনেক বেলুন রয়েছে যারা কিনা স্যাররা অনেক সুন্দরভাবে ফুলাতে পেরেছে। ওকে, এখন আমাদের যে ব্যাপারটি লক্ষণীয় সেটি হচ্ছে এখন স্যারদের নিয়ে আমরা একটি পর্ব করতে যাচ্ছি। যেই পর্বে বিচারক হিসাবে থাকবেন আমাদের দুজন ম্যাডাম। ওকে, মাঝখান থেকে শুরু করছি না। তোমার নিকুটতি আমার এক যুগ আগের শীত, পৃথিবী তোমার অনুকূলে থাকে আমার বিপরীত। তোমার ছোট্ট চাওয়া আমার বৃষ্টিতে ভিজে যাওয়া, তারপর একা ঘরে মন জড়ো সরো ঘুরি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়। তোমার দেখাস আমার চটা রঙের ঘর, জানালা তোমার বিমুখে খোলা, দেয়াল নরবা তোমার ছোট্ট ছোঁয়া আমার স্বপ্নকে খুঁজে পাওয়া, তারপর ঘুম ভাঙা চোখ জড়ো সরো ঘুরি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়। ঘুরি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়। এরই মাঝে কিন্তু আমাদের আরেকজন পার্টিসিপেন্টকে আমরা দেখতে পেয়েছি যে কিনা অন্ধকারে লুকিয়ে আছেন। আমি দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় রে বন্ধু, ছিল পরিচয়। এবার মেয়ে কিন্তু তোমায় তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় রে বন্ধু, ছিল পরিচয়। থ্যাংক ইউ। যে আমার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে যে ছোটবেলা যখন বিভিন্ন অনুষ্ঠানে আমি গান গাইতে যেতাম, বন্ধুরা বলতো যে বন্ধু তুই গান গাইস না, গরু ছুটে আসবে। তারপরও যেহেতু গান গাইতে হবে, করার কিছু নাই, গানটা তাহলে গাই। তুমি কি দেখেছো কভু জীবনের কত ক্ষয়, দুঃখের দমনে বউয়ের দাবরে ঘরে থাকা হলো দায়, ঘরে থাকা হলো দায়। তুমি কি দেখেছো কভু জীবনের কত ক্ষয়, দুঃখের দমনে বউয়ের দাবরে ঘরে
কত শালাশালি আসে রিক্সা ভ্যান ধরে, আয়না নাই চিরুনি নাই লিপস্টিকের বাইনা ধরে, দুঃখের দহনে বয়ের দাওরে ঘরে থাকা হলো দায়, ঘরে থাকা হলো দায়। থ্যাংক ইউ। আমি আসলে কোনোটাই ভালো পারি না, যেমন গাইতেও পারি না, নাচতেও পারি না। একটা জিনিস পারি, তোমাদের মতো মজা করতে। তো আমার সবচেয়ে ভালো যেটা হয় যে আমি তোমাদের সাথে মজা করি, সারা পারফরমেন্স করুক দেখি। আচ্ছা ওকে, আমি একটা গান না ঠিক না, আমার গলায় আর কি একটা গান গাওয়ার চেষ্টা করব, যেটা আমি শুনছিলাম প্রথমবারের মতো ফুয়াদ স্যারের কাছে। ফুয়াদ স্যারের গলা, আমাদের একটা ট্যুর হয়েছিল সেখানে, তো ফুয়াদ স্যার একটা গান গাইছিল, ওই গানটা আসলে মনে করতে পারতেছি না, তারপরে দেখি ওলট পালট হয়ে যায়, কোনো স্বপ্নই স্যারের আর কি পূর্ণ হয় না। তো স্যার একটা গান গাইছিল এইভাবে। প্লিজ, স্যারের সব স্বপ্ন অপূর্ণ থাকে এটা মনে হয় বলা ঠিক নয়, কারণ আজকে আমার শিক্ষার্থীরা আমার সামনে যা করেছে আমার মনে হয় আমার জীবনটা পরিপূর্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা তাহলে তো আমার আর গানটা গাওয়া ঠিক হবে না, কিন্তু স্যারের স্বপ্ন অলরেডি পূরণ হয়ে গেছে। আচ্ছা আমি চেষ্টা করি। আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এই মনটা কেন বারে বারে ভেঙে যায়, আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, এই মনটা কেন বারে বারে ভেঙে যায়, আমার কবিতাগুলো প্রতিদিন ছন্দ হারায়, তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়। আমার মনে হয় আলমগীর স্যারের যা দেখাই গেল তা মনে হয় একেবারে চার্টের উপরে থাকবে। থ্যাংক ইউ। যারা আমাকে আগে থেকেই চিনতো এবং এখনো চেনে, আমার গলার আওয়াজ শুনে কেউই কখনো কল্পনা করে নাই আমি গান গাইতে পারি। ইভেন আমি বাথরুমে নিজে নিজে গান গাওয়ার চেষ্টা করি, তাও ভাল লাগে না, মানে নিজের কণ্ঠ নিতে ভাল লাগে না। যাই হোক, আমি গান গাইলে এখানে কেউ থাকবে না মনে হচ্ছে। তার মানে এই নয় যে আমার গানের প্রতি কোনো আকর্ষণ নাই, সবসময় আকর্ষণ ছিল। আমার অনেক প্রিয় শিল্পী আছে, অনেক প্রিয় ব্যান্ড আছে, যাদের গান আমি শুনি, ফলো করি, তাদের মতো হতে চাই, কিন্তু বরাবরই ব্যর্থ। খুব সুন্দরভাবে ব্যর্থ ছিলাম, তারপর মনে হয় গান গাওয়া উচিত হচ্ছে না, তাই না? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। হবে না, হবে না। আমরা একটা কাজ করি, আমার প্রিয় ব্যান্ড হচ্ছে আর্টসেল। আর্টসেলের আমার একটা খুব প্রিয় গান দুর্গমগিরি কান্তার মরু। এখন সবার সামনে আর্টসেলের দুর্গমগিরি কান্তার মরুর একটি ডিস্টর্টেড ভার্সন পরিবেশন করার চেষ্টা করছি। চলবে তো? সরি ফর আর্টসেল, আর্টসেলের জন্য অনেক সরি, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ভোকাল কমবে, ভোকাল কমবে। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। রিপ হবে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো আমাদের। আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি এটাই যে টেক্সটাইল ক্লাবের মাধ্যমে আমরা এই প্রথম একটা সেমিনার এবং প্লাস সেলিব্রেশন প্রোগ্রাম অর্গানাইজ করতে পেরেছি। এবং টেক্সটাইল ক্লাব হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে সবচেয়ে বড় ডিপার্টমেন্ট, বর্তমানে ভার্সিটিতে লিড করছে টেক্সটাইল ডিপার্টমেন্ট।
এবং সেই ডিপার্টমেন্টে প্রথম যে টেক্সটাইল ক্লাবটা মানে গঠিত হয়েছে, যে এই প্রথমবার মধ্যে তোমরা যারা লাকি পার্সন যে ক্লাবের মাধ্যমে তোমরা একটা সেমিনার অর্গানাইজ করতে পারছো। তো আমরা ইনশাল্লাহ আশা করছি ভবিষ্যতেও তোমরা এইসব সেমিনার আরো অর্গানাইজ করবা, এবং আমরা টেক্সটাইল ক্লাব থেকে সর্বোচ্চ যতটুকু পারি তোমাদেরকে সবসময় পাশে থাকবো, তোমাদের হেল্প করবো। আর तेरा पाले लागू हुआ छूट चलू जीवन তোমারা জীবনটা যেন খুশি বই চলে অকাল বিরবধি রহিছে খুশি বাবা না বাবা আর আগত খুশি ছুটে সময় পালা কেন বসে কিসের আশা
যা ইচ্ছা তাই করতেছেন। আমি রাস্তা থেকে মেয়েদের আমার ফ্যামিলি আমার বাসা বাড়াতেন। মামা কি হয়েছে? আরে বেটা দাঁড়া বেটা, আরে বেটা ওটা একটা ব্যাচেলার ছিল বেটা। আর যাও আপনার মেয়েটা আছে না, মেয়েটার কোনো ব্যাচেলারের সাথে বিয়ে দেন, আর যাই করেন। হ্যাঁ আপনার মায়ের কোনো আরে বেটা বিয়ে দেবেন না। আয় আমার সাথে আয়। দোস্ত মাথা গরম করিস না, শোন। আরে বেটা ব্যাচেলার হইছি দেখে কি বাসা বাড়াবো আমরা নাকি? যা ইচ্ছা তাই হবে। মাথা ঠান্ডা কর, আমার কথা শোন। আমার মাথায় একটা সুন্দর বুদ্ধি আছে। তোর আবার কি বুদ্ধি হলো কথা বলে? এক কাজ কর, বিয়ে করে ফেল। বউ কি তুই দিবি বেটা বিয়ে করবো? আরে বেটা তোর গার্লফ্রেন্ড আছে না? তুমি আসলে সব জায়গায় গার্লফ্রেন্ড করো। চলো তো বাসা পাওয়া যাবে, ব্যাপার না, আসো। আচ্ছা আয় আয় আয়, দেখতেছি। দোস্ত হ্যাঁ, বাসা তো পাইলাম না রে। কি আর করার, দেখি কতদূর কি করা যায়। আরে বস, চিন্তা ভাবনা করি। আমার কোমরটা পুরো ব্যথা হয়ে গেছে ঘুরতে ঘুরতে রে দোস্ত। আরে আমারও একই অবস্থা। তোর এক অবস্থা মানে? কি কইতাছিস এটা? কি তুই কইতেছিস? আগে ঘুরতাছিস, আমি ঘুরতাছি না? তুই ঘুরতেছিস মানে? ওই বেটা ওই, এই যে আমি যে বাসা বাসে যে বাড়িওয়ালার কথা কইতেছি, তুই কইতেছিস না আমি কইতাছি? এই যে একটু আগে তো ঝগড়া করে এলাম, এই যে কইলাম তোর মেয়েটার ব্যাচেলার লাগে বিয়ে দিস না, এটা কি তুই কইছিস না আমি কইছি? কষ্ট তোর বেশি না আমার বেশি? মজা নিতেছিস তুই আমার লগে? আচ্ছা আচ্ছা, চুপ কর দোস্ত। আচ্ছা ঠিক আছে। কি করবো বল, না, না, আসলে মাথা না, না, নষ্ট। তুই বেটা সবসময় বেটা তুই আমার যা ইচ্ছা মতো কইতাছিস, এটা ঠিক না কিন্তু। না রে দোস্ত, বাদ দে। আচ্ছা চল চল আমার সাথে, বাসা পাওয়া যাবে, এটা কোনো ব্যাপার না। আয়। চল ভালোভাবে খুঁজি। দোস্ত তুলে দেখতেছি। হ্যাঁ আমি তো দেখতেছি। যার শালা, এবার তুই কথা কবি। এতক্ষণ ফটো ফটো করছিস না, এবার তোর যা, তুই যা কথা কবি তুই কি করতে পারবি? কিন্তু নাই তো খানে। আরে কি করতে পারিস? যা টুলেট লেখা না ওই জায়গায় যা, তুই যা কথা কয় যা। আচ্ছা দেখতেছি। কি মিয়া কি চাই শব্দ প্রকার করো কেন? এই যে টুলেট লেখা আছে না, বাসা ভাড়া হবে তো? হ্যাঁ বাসা বাড়া হবে, তোর ফ্যামিলি না বেচেলা? জি বেচেলার। না ভাই কোনো বেচেলা বাসা বাড়ি না জান। কেন স্যার করে বেচেলারই না দিবেন? স্যার কোনো বেচেলা বাসা বাড়ি দেবো না, স্যার মানা আছে। বাসা ভাড়া থেকে লেখা। আরে দিছে তো সমস্যা কি, ফ্যামিলি বাসা বাড়া দেবো, কোনো বেচেলা দিব না জানতো ভাই। প্লিজ, আরে ডিস্টার্ব করে না জানতো, অনেক কয়দিন ধরে চেষ্টা আরে করতেছি। মানা আছে জান জান জান। দোস্ত তো কিসে হইলো না? ওইব কেমনে? তুমি গেছো না, খারাপ যাইতেছে, আমি যাইতেছি, তুমি দাঁড়াও। আজ এলা পেয়েছে কেমন ম্যানেজ করতে পারো? দেখ বেটা, এই বাবাই তোমার বাড়িওয়ালার ডাকো তো। বাড়ি লাগি লাগে কোন আমার কোন তোমার কোন মানে? কে আমরা না, আমি দিতে পারি না? তুমি তোমার বাড়িওয়ালার ডাকো, তোমার বাড়িওয়ালা আমার কোন সমস্যা কি আপনি কোন? তোমার বাড়িওয়ালা বাসায় নেই? না বাসা নেই কোন আমরা কোন? তুমি বাড়িওয়ালার ডাকো। আপনি কি লাগবে? আরে বাসা করার ব্যাপারে আমি কথা তো বলতে। কোন কি লাগবে? বাসা ফ্যামিলি না বেচেলা? ব্যাচেলর কি কিসে? কোনো বেচেলা বাসা বাড়ি? ব্যাচেলর বাড়ি মানে? আরে ভাই স্যারের মানা আছে, কোনো বেচেলা বাসা বাড়ি দেবো না। তুমি ডাকো না তোমার আরে ভাই জান না বাড়িওয়ালার ডাকো না। কোন না কোনো বেচেলা বাসা বাড়ি? না 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 জানো না। আচ্ছা মামা একটা কথা জিজ্ঞেস করি। আবার কি হইলো? আবার সমস্যা কি? মামা তুমি ব্যাচেলর না ম্যারিড? ব্যাচেলর তো কি হইছে? ওই মানে কি ব্যাচেলর তো কি করছ? তুমি ব্যাচেলর বলে কারণ আবার ঠিক লাগবে না। আরে বেটা, আরে বেটা তুই দেখছিস বেটা, ব্যাচেলর বাসা ভাড়া দিব না, আবার তোর ব্যাচেলর দামান রাখছে। আমি কি করার দোস্ত বল? যা 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 খুশি তাই করবো। ভাব বেশি। ভাব বেশি মানে বেটা ব্যাচেলর দারুণ রাখবো কেউ, তার মানে এই আমার মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাও দোস্ত, দোস্ত আমার মনে হয় দোস্ত আমাকে বাসা ভাড়া নিতে গেলে দোস্ত দারুণ নিতে পারে। দূর। কি করলি তুই এটা? কে দোস্ত? তোর দিকে তাই মনে হয়? না। বাড়ি তুই থাকিস। না না দোস্ত ভুলে গেছি দোস্ত, চার পয়সা বাসা পাবো, তুই চল, তুই দোস্ত আয়, চল। দোস্ত তুই কি উল্টা পাল্টা কথা বলছিস? সারা রং কোম্পানি আবার 2 নম্বর হয়ে গেছে গা। সেকেন্ড রং গলা মাইট কে উঠে যাওয়া লাগছে। বুঝলাম না ব্যস্ত যে কি হইলো। ওই বললাম ওই চা দিয়ে জানি তাড়াতাড়ি আয়, জলদি আয় জলদি আয়। আর সাত কাপলা দলিল না না এই মাসে কাজ ধরুন যাবো না, ওটা তো বাইরে গেছে গা। বাড়ি ভাড়া আচ্ছা আচ্ছা পরের মাসে ধরবো না না। হ্যাঁ আমি তো দেখতেছি। এটা আবার 6 নাম্বার বাসা। হ্যাঁ তুই কারো দেখতেছি না রে? কি করছিস? আচ্ছা আচ্ছা একটা খারাপ ঠিক আছে তোমার লগে পরে কথা কমু না।
রডের দাম ওটা তো তারপরে বাসা তুই বেটা দারোয়ান বেটা তোর কেটে গেছিস তুই আমার লাগে রাখি আয় আয় চল আরে ওটা একবার ডাক না ওই ওই শোনো তো এই মিয়া আমার মনে নেই দারুণের আসতে ভাবে গেছেন ও বেটা টাকা দারোয়ানের ভাব দেখছিস আচ্ছা চল তো সামনে কথা বলি সব মালিক সাথে এই তোমার এই বাড়িওয়ালা আপনার বাড়িওয়ালা ডাকেন তো কি যে বাড়িওয়ালা লাগবে কালা আপনার এরকম মানে বাড়িওয়ালা ডাকেন না রে ভাই ওই আমার দেখি বাড়িওয়ালা মনে হয় না জি জি আঙ্কেল সালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম কি যে না আঙ্কেল মানে ওই আঙ্কেল বাড়ি ভাড়া দেখলাম তো আঙ্কেল বাসা তো খালি আছে ভাড়া লাগবে জি 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 আঙ্কেল আমরা বাসা দরকার থাকো কই জি আমি চাঁদপুর থেকে আসছি ফ্যামিলি না ব্যাচেলর ফ্যামিলি 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 না না ফ্যামিলি বাচ্চা ভাড়া দেবো না ফ্যামিলি বহুত কে ব্যাচেলর বলে বলে কেউ বাসা ভাড়া দেয় না, এই জন্য ফ্যামিলি বলতে বলবে सुना तुमको जोन में करते बासा बारा दे कोंडा फैमिली कोंडा बैचलर ভালো করে বুঝি মুখ কাটলে বহুত ইতনা নি সব কথা দিও পারি আর তোমরা এই আজকালকার পোলা ভাই যে ফ্রেন্ড না গার্লফ্রেন্ড আছে লয়া ইয়া ফ্যামিলি কে বাসা বারা লয় আর কয়দিন পরে ভাইগা চলে যায় প্লিজ আঙ্কেল একটু শুনো শুনো তোমরা আমার বহুত পছন্দ হয়েছে বাসা বারা দেব মগো সত্য আছে শর্ত সত্য কিন্তু মাইনা চলতে হইব সত্য মানলে বাসা বারা দেব নাইলে হইব না জি আঙ্কেল জি আঙ্কেল বলো আচ্ছা ভাড়া কিন্তু 10,000 মাসের 3 তারিখের মধ্যে ফুল পেড কারণ লাগবে ফুল পেড এটা লাগে কিন্তু ক্যাচাল হইব না বুঝছো জি জি হ্যাঁ আর ওই যে সাদে উড়ন যাবো না সাদে উড়ন যাবো না বুঝছো বাড়ির সাইডে বাইরে কোনো উকি ঝুঁকি মারান যাবো না জি আঙ্কেল জি আঙ্কেল আর ওই যে ঘড়ি দেখা সকাল 5টায় পানি ছাড়বো একবার আর সন্ধ্যা 5টায় এটা লাগে কিন্তু দুই কথা হইব না বুঝছো এর মধ্যে যাচ্ছে না সাইরা লইবা আর ওই যে কি সাউন্ড বক্স না জাদুর বক্স নতুন বাইরেছে ওডি বাসায় বাজান যাবো না ভাই আচ্ছা জি জি আঙ্কেল আচ্ছা সপ্তাহে মাঝি হইলে চলো বাসা দেখাই ভাড়া অ্যাডভান্স করে যাও জি আঙ্কেল রাজি আর শোনা কথা কিন্তু সেভ করি না আরে কেন কথা আছে ওই যে ফ্রেন্ড না গার্লফ্রেন্ড এটি কিন্তু বাসায় রান যাইবো না বহুত কাজা হয় হ্যাঁ আঙ্কেল আমাদের কোনো গার্লফ্রেন্ডই না আঙ্কেল আপনি কোনো টেনশনই করেন না হ্যাঁ। কোনো সমস্যা না আমরা আচ্ছা আচ্ছা আসো বাসাটা দেখে যাও জি আঙ্কেল চলেন জি আঙ্কেল চলো এই যে দেখো বাসা এই যে জানলা আছে ওই জানলার সামনে যাওন যাইবো না ওটা খালি হাওয়া যাইবো আর আইবো বুঝছো আর সত্যগুলো তো সব মনে থাকে জি আঙ্কেল সব মনে থাকবো আঙ্কেল জি, আঙ্কেল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম শুনো সব কিন্তু মাইনে চলবে নিয়ম করুন পুরো পাক্কা জি 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 আঙ্কেল আসসালামু আচ্ছা আলাইকুম ওয়ালাইকুম দোস্ত হ্যাঁ বল শর্তগুলো মনে আছে যতগুলা কইলো না 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 দোস্ত তুই শোন দোস্ত এই দোস্ত এগুলি কইস না দোস্ত এই শর্ত টর্ত মানে পরে ঠিক আছে বাসা পাইছিস এটাই বেশি মালপত্র নিয়ে আরে তাড়াতাড়ি বেটা আমার তো প্রবলেম হইব না তোরে নিয়ে টেনশন আছে তুই যে কি করবি বুঝতেছিস না দাঁড়া। কোনো শর্ত শোন শোন গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কোনো ব্যাপার না কোনো টেনশন নিস না দোস্ত আমি দেখতেছি বুঝোস হ্যাঁ দোস্ত ঠিক আছে আগে চল দোস্ত এগুলা নিয়ে সব বাসায় ঢুকি বাসাটা ঠিক করতে হবে রুম পরিষ্কার করতে হবে সব রাখ দোস্ত হ্যাঁ, দোস্ত। বাসা গুছাইতে গুছাইতে শেষ হয়ে গেলাম রে দোস্ত কোশ না তাও যে একটা বাসা পাইছি এটাই অনেক আবার বলে শর্ত রে দোস্ত তোর তো মাথা ঘুরতেছে আর দূর বেড়া বলিস না আচ্ছা দোস্ত বস আমি আসতেছি দোস্ত দাঁড়া দোস্ত তুই কি বাসা না জেলখানা রে আরে বেটা ওটা পরে এসে কইতাছি ওটা জেলখানায় মনে হইতাছে আমার কাছে একেবারে স্পেস নাই ওটা আসতেছি আচ্ছা যা যা দোস্ত যা হাসান ও হাসান ওই বেটা কি হইছে খাড়া আইতাছি আমার চিল্লে তো সুস্কে ওর বেটা এদিকে আয় কি হইছে কি হইছে পানি নাই কিছু নাই আরে বেটা পানি নাই তো আমি কি করব অবস্থা কর বুঝছ না বেটা কি অবস্থা আছে পানি নাই আচ্ছা আচ্ছা দোস্ত আস্তে দোস্ত বাড়িয়া না বলে চিল্লাইতে মানা করছিস তুই তুই থাক আমি বাড়িয়া লগে কথা কইতেছি তুই তুই টেনশন নিস না দোস্ত তুই টেনশন নিস না ওই কেঠা জি জি আঙ্কেল হাসান আর আঙ্কেল কি যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মানে এই নিয়া বাতরা ওই বাসায় ওনি আইবো চৌপুরে মানে আঙ্কেল ওই পানি পানি আঙ্কেল পানি কি যে না মানে পানি শেষ হয়ে গেছে আঙ্কেল যদি পানি ওই দিতেন। কইছি না ঘড়ি দেখে 5টায় ছাড় মু সন্ধ্যা 5টায় আসো ভোর 5টায় ওনি আইবো তুমি না মানে আঙ্কেল নতুন তো আঙ্কেল ভুল হয়ে গেছে আঙ্কেল একটু যদি একটু আঙ্কেল আর হবে না আঙ্কেল প্লিজ আচ্ছা যাকবা আমি 5 মিনিট লেগে পানি ছাড়তেছি যা সারা ছাইরা লো বুঝছো আর জি, 7 জি। মিনিট সব মাইনা চলবা জি জি আঙ্কেল আচ্ছা ওকে আঙ্কেল আসসালামু ওয়ালাইকুম ওকে দোস্ত বাসলাম কেন দোস্ত পানি পাইছো কি পানি পাইছো না পাইলে কি হতো মাম্মা
কি আবার হয়তো মিনারেল আসছি। আরে তোমার লেখা মিনারেল নাম দেবো আমার। আচ্ছা যাও গা, টিস্যু টিস্যু রাখবো সবসময়, কখন জানে কোন সময় পানি থাকে না থাকে। হ্যাঁ যে বাসা ঠিক করছোস। কি আর আচ্ছা করার? আচ্ছা ঠিক আছে দোস্ত, চল অনেক বাসা টাসা ঘুষাইছি, বহুত প্যাস হয়ে গেছে, একটু হাওয়া বাতাস খেয়ে আসি বাইরে থেকে। আচ্ছা ঠিক আছে চল। কি রে আমার গার্লফ্রেন্ডের লাগে যাবি না তো? আর দূর বেটা, তুই খালি তোর না আসলে না, তুই বাদ দে, চল। বুঝছস তুই তো আবার রাস্তাঘাটে বাইরে হলে বন্ধু চিনিস না। গার্লফ্রেন্ড বাইরে মাথায় কাজ করে না। বাদ দে, চল যাই। বন্ধু রাত তো হয়ে গেছে দোস্ত, আমার লাইফেও দোস্ত আমি কোনোদিন 12টার আগে বাসায় যাইনি, রাতটার আগে বাসায় যাইনি। তুই 12টা কথা, আমার তো 11টার আগে আমি কখনোই আসিনি। এই যে 24 বছর বয়স যে কিভাবে পার করছি, সারা রাত ঘুরে বেড়াচ্ছি স্বাধীন মতো। আর বাড়ি আলারে দেখছিস বেটা কি বুঝতে পুরা পারছিস? খাচ্চোর শালা, দুনিয়া সব শর্ত দেয়। এই ঢাকা শহরের যে এই বাসা মালিকরা মানুষ না সব। তুই দেখ বেটা, পানি পাবো না কেন বেটা, ঢাকা শহরে পানি নাই, এটা কোনো কথা? আরে বেটা একটু দেখলি না, বাসা নেওয়ার পর পরে না আমার একটা ঘটনা ঘটছে না, তখন থেকে মেজাজটা খারাপ হয়েছে। আরে 11টার সময় বাসায় ফিরতে হয়। আমার একটা মনে দোষ, একটা আশা আছে বুঝছো, কি? এই বাড়িওয়ালারে নিয়ে ওই আমার ওই যে পদ্মা নদী আছে না, হ্যাঁ ওটার মধ্যে ছাড়া দিলে শালা বুঝবো পানি কি জিনিস। একদম আশা করা ঢাকা হয়েছে। শহরে চিপা চাপার ভিতরে থাকে তো বুঝছো, এই অলওয়েজ খালি পানি, মানে পানির প্যারা দোষ, এইটা আমার ভালো লাগে না দোষ। আরে শুধু পানি, বিদ্যুৎ থাকে না, গ্যাস থাকে না, কি অবস্থা একটা। আর বেটা দিনের মধ্যে 5 বার দরজা knock করবো, কিছে এই কিছে উন্ততে তো আমি শেষ হয়ে গেলাম। আচ্ছা দোস্ত বাদ দে, রাত হয়ে গেছে, এবার দূর, আমার ইচ্ছা ছিল ঘোরার কথা, একটু রাতে ঘুরবো। দোস্ত বাদ দে ঘুমা দোস্ত, সকালে আবার কোন কেচাল সত্য। আচ্ছা ঘুমা। ওই মিয়া কি ইচ্ছে এত সকাল পর্যন্ত ঘুমা গেলা, কাম কাজ নাই তোমগো? ওই উঠতে শোনা গেলা, মা কোন সালাই সেটা সকাল বলা তো ওই উঠতে শোনা গেলা মিয়া, সকাল তো কম হয় নাই। দোস্ত তুই যা। এই মশার কামড়ে দোস্ত সবাই ঘুমাইলে, তুই তো জান আপনি। ওই কি ইচ্ছে? ওঠো যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কি ইচ্ছে মিয়া এত সকাল পর্যন্ত ঘুমা গেলা, কাজ কাম নাই? আঙ্কেল মানে ওই আসেন যাবো, বেরোবো আগে বেরোবো। হ্যাঁ কাজ কাম নাই, তাড়াতাড়ি কাজ কামে যাও। আর শুনো ওই যে রাত 11টার মধ্যে বাসা আমার লাগবো কিন্তু। জি আঙ্কেল। আচ্ছা আঙ্কেল একটা কথা জিজ্ঞেস করি, কও। আঙ্কেল শর্তের সময় তো আঙ্কেল বলেন না যে সকালে ঘুম থেকে ওই লাল জালি ভাজালি কইও না বাবা, সব তো যা কিছু সব মাইনে চলতে হইব, 10টার মধ্যে আয়া বলবো কামে বাইরে যাও। জি আঙ্কেল কোনো সমস্যা নেই। আচ্ছা যাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। 5 মিনিট। তোর দোষ যাইতে হইব, বাদ দে আয়। আরে সব তুই চালিয়ে মারবি। যাই করো সত্য যেন মনে হয় দেখে দোষ, এটা আমার মুখস্থ হয়ে গেছে। আয়। আচ্ছা ঠিক আছে চল। আমরা পাশা লাগে। আসসালামু আলাইকুম আঙ্কেল। কেটা এটা? ছোট বোন। ছোট ভাই আগে তো কও নাই? না, অসুস্থ তো আঙ্কেল, এই ঢাকায় ডাক্তার চলে যাবে আঙ্কেল। ও আচ্ছা যাও। জি আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম। আমি তোমার ছোট বোন, না মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো তুমি। আমি অসুস্থ। না মানে বুঝলেন? পাইছো কি তুমি? না মানে শোনো না, ব্যাপারটা বুঝি, বাড়িওয়ালা ব্যাপারে খরচ পাবে কিছু। খরচার কথা মানে তুমি কিছুক্ষণ আগে বললা বাড়ি আমার ভালো মানুষ, তুমি এখন আবার বলো কিভাবে বাড়ি আমার খরচ? তোমার কথা এটা ঠিক নাই, তুমি এটা মিথ্যা বলছো। শোনো এই বাসার মধ্যে ঝামেলা করে তো বুঝছো? ঝামেলা তুমি আগে বলবা না মানে? না মানে ব্যাপারটা তুমি একটু বোঝার চেষ্টা করো। থাকো তুমি তোমার বাড়ি আর খরচা বাড়াইলা নি, আমি গেলাম। মরণ। শালার বাড়িওয়ালা আর টাইম পাইলি না, দিছে আমারে শেষ করে লাইফটারে। এখন আমি কি করবো? পুরা এই গেছে সব। আর হইলো, বাড়িওয়ালারে যদি পাইতাম অনেকদিন কেমন অনেকদিন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম। জি আমি আঙ্কেল হাসানের বোন, ছোট বোন। হাসানের বোন মানে সেদিনও তো কার জানি বোন কই আইলো, হাসান কি বোন এটা কইলা হইছে? ছোট বোনই। আচ্ছা যাও গান যাও দেখতেছি। বোন তো এক সালার বুঝলাম না ঘটনাটা, সেদিনও বোন আইলো আজকেও বোন। আচ্ছা দেখতেছি কি করন যায়। এই বাসায় আর থাকা হবে না দোস্ত। পুরা দেখ কি করলাম, এটা বাড়িওয়ালা বেটা এই বাসাটায় বাইক করে বেরোনোর কথা। তুমি তো বুঝতে পারছিস না ব্যাপারটা, এখন বাসা পাবো কই? আমার কিছু বলার নাই, তোকে সারা জীবনে তোর স্বভাবটা আমি চেঞ্জ করতে পারলাম না। সারাদিন বাইরে থাকোস, তোর সাথে যাই, গার্লফ্রেন্ডের সাথে দেখা হইলেই নিয়ে যাস একটা রুমে, তারপরেও তোর আবার সমস্যা নেই, গার্লফ্রেন্ড আমি যেতে পারবো না, তুই অলওয়েজ কেন তুই
তো সেটা তো বাইরে সবসময় হয়, আবার সবসময় তোমার ঘরে নিয়ে আসতে হবে কেন? আমি বেটা আমি চিটাইতে আছি যেটা আমার পাশে আর তোর বেটা তোর জন্য দেখছি না, 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 দোস্ত, আজকে বাসার মালিক বাইর করে দিল না? দোস্ত বাসা পাবো কি টেনশন নিতে হবে বাসা খুঁজে কোনো ব্যাপারই না ঢাকা যদি এত বাসা অলিতে গলিতে চিপা কেটে ঢাকা আরেকটা বাড়ি পাই যাবো দোস্ত হ্যাঁ 70টার বাসা দেখে তুমি একটা পাইবা, তাও আবার এরকম রেস্ট্রিকশন। না না দোস্ত দোস্ত গার্লফ্রেন্ড তাও কথা বলছো দোস্ত তোর সাথে কথা বলিস না, দোস্ত তোর চল সব না না খারাপ, সব খারাপ খুব। দোস্ত বাসা বলতে আয় দোস্ত আমার গায়ে দোস্ত তুই রাগ করিস না দোস্ত আয় আয় দোস্ত
মুসলমান গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম আরে মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করিলে ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম করিলে ভাবনা সেদিন আর পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন নাচে কঠিন দিন হতে দিন নাচে কঠিন তোহরিন দিনহি কলপতে যাইতাম আরে তোহরিন দিনহি কলপতে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম মিলিয়া বাংলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
দেখে চলবি না মোর ডিঙি নাই নিশি কালো মেঘ দেখে বলিস নে তুই চলবি না মোর ডিঙি নাই মনের গরজনে ভয় করিস নে প্রয়োজনে মরবো দুজনে একই সনে মনের গরজনে ভয় করিস নে প্রয়োজনে মরবো দুজনে একই সাথে এ মধু বুকে ফুল ফুটেছে এ মধু বুকে ফুল ফুটেছে তোর মিষ্টি ছোঁয়ার পরে কালো মেঘ দেখে বলিস নে তুই চলবি না মোর ডিঙি নাই কালো মেঘ দেখে বলিস নে তুই চলবি না মোর ডিঙি নাই দরিয়ার তুফানে ভয় করিস নে সামনে বসাবে এই পরাণে দরিয়ার তুফানে তুই কাঁদিস নে সামনে বসাবে এই পরাণে আমার বুকে আগুন ধরেছে আমার বুকে আগুন ধরেছে তোর চোখে জল দেখার পরে কালো মেঘ দেখে বলিস নে তুই চলবি না মোর ডিঙি নাই কালো মেঘ দেখে বলিস নে তুই চলবি না মোর ডিঙি নাই আমার চোখে সাপ হয়েছে আমার চোখে সাপ হয়েছে তোর চোখে চোখ দেখার পরে কালো মেঘ দেখে বলিস নে তুই চলবি না মোর ডিঙি নাই কালো মেঘ দেখে বলিস নে তুই চলবি না মোর ডিঙি নাই তোমায় লাগে আরো ভালো চলেছে একা পথে জঙ্গি হলে দোষী তাকে আর মেলেছে দিনের আলো লাগলে তোমায় লাগে আরো ভালো চলেছে একা পথে ও
চলেছে একা পথে সঙ্গী হলে দোষিতাতে আর মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো সঙ্গী চলেছে একা পথে সঙ্গী হলে দোষিতাতে আর মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো সঙ্গী চলেছে একা পথে চলেছে একা পথে চলেছে। প্রোগ্রাম আমাদের, মজা আমাদের, সবকিছু আমাদের, বাট যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা ক্ষতিপূরণ আমাদের দিতে হবে। তো সবার কাছে রিকোয়েস্ট, উপরে উঠে কেউ উঠবেন না। আজহার স্যার আসছে আমাদের মাঝে আবার, সেই আজহার স্যার, সবাই আল্লাহর জন্য একটা হাততালি। Close your hand for Azhar sir, everybody. কেয়ামত থেকে কেয়ামত ওই ছবির একটা গান, বাংলা ইংলিশ বাংলা হিন্দি দুইটা ভাষা নিয়ে গাওয়ার চেষ্টা করছি না। একা আছি
তো কি হয়েছে জানি না সবই তো সরি সবই তো আছে আমারই কাছে এই তুমি আছো হৃদয়ে আছো আমার জীবন তোমারই এখন একা আছি তো কি হয়েছে ফুলে ফুল রেখেছি তোমায় দেব বলে কপালে টিপে নিয়েছে যাব সময় হলে দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না আমি আছি থাকবো ভালোবেসে মরবো দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। এবার কুমার বিশ্বজিৎ একটা গান আমার তুমি ছাড়া কেউ নেই আর। কেন এই প্রশ্ন করো বারে বার আমি কেহই তোমার, আমি শুধুই তোমার প্রতিদিন বলো তুমি যাবার সময় আজ আছি কাল যদি দেখা নাহি হয় প্রতিদিন বলো তুমি যাবার সময় আজ আছি কাল যদি দেখা নাহি হয় এই কথাই বলে কাঁদো কি ব্যথায় বুক বাঁধো এই কথাই বলে কাঁদো কি ব্যথায় বুক বাঁধো একবার বোঝো না তো আমারও যে বুক করে হাঁটা আমি কে হই তোমার আমি শুধু হই তোমার। আচ্ছা আর কিছু দরকার নেই তো আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই ভালোবাসার যত কথা আমি ভাবিয়ে শুনতে চাইতে তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। ওকে ছেলে মন খুব খারাপ তো বাবা জিজ্ঞাসা করতেছে কি রে বাবা মন খারাপ কেন? তুই আজকে আমাকে বন্ধু ভেবে যা ইচ্ছা তাই বলতে পারিস। তো ছেলে বলতেছে কি আর কম দোস্ত আমারটা লগে দেখা করতে গেছিলাম তোমারটা দেখতে পাইছে বহুত পাইছে। আর আরেকবার একটা ক্লাস হ্যাঁ বাচ্চা ছেলে কিন্তু হ্যাঁ তো ছেলে ঘুমাই গেছে ক্লাসে ছিল ম্যাডাম তো ম্যাডাম হঠাৎ করে ডাক দিল এই ছেলে তুমি ঘুমাচ্ছ কেন? তো পিচ্ছিটা উঠছে এরকম করে হ্যাঁ কি করবো ম্যাডাম আপনার গলার ভয়েসটা না এত সুইট তখন যে শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। তো ম্যাডাম বলতেছে বাকিরা কিভাবে জেগে আছে? ওই যে ম্যাডাম আপনার কথা মনোযোগ দিয়ে শোনে না। এরপরে একদিন এক স্কুল এটা আমাকে আজহার স্যার বলছিল খুব সুন্দর যোগ এক স্কুল পরিদর্শনে গেল এক ম্যাজিস্ট্রেট মানে ইন্সপেক্টর শিক্ষা বোর্ড থেকে। তো স্কুল ইন্সপেক্টর যাবে শুনে সবাই খুব সুন্দরভাবে গোছা গেছে একটা স্কুল সব কিছু সুন্দর। তো গেল একটা ক্লাসে প্রশ্ন করলো এক ছেলেকে পারলো না কি ব্যাপার পারো না কেন? স্টুডেন্ট বলতেছে যে দেখেন স্যার আমি কিন্তু আসল স্টুডেন্ট না
হ্যাঁ, আসল স্টুডেন্ট গেছে ওই যে ও তো খেতে কাজ করে তো তো ওইখানে গেছে কাজ করতে, আমাকে বসায় গেছে। তো এবার টিচারকে ধরছে, কি ব্যাপার আপনি নকল স্টুডেন্ট বসায় রাখছেন ক্লাসে? বলে দেখেন স্যার আমি কিন্তু আসল টিচার না। আসল টিচার গেছে ওই যে ও তো আবার দোকানে কাজ করে তো তো ওইখানে গেছে। এইবার হেড মাস্টারকে ধরছে, বলে কি ব্যাপার আপনার স্কুলে সব নকল স্টুডেন্ট নকল টিচার, ব্যাপারটা কি? বলে দেখেন স্যার আমিও কিন্তু আসলে হেডমাস্টার না। আসল হেডমাস্টার গেছে ওই যে ওর আবার কোর্টে মামলা চলতেছে, ওইখানে হাজিরা দিতে গেছে, আর আমাকে বলে গেছে কেউ যদি আসে 10,000 টাকা দিলেই চলবে। তো ইন্সপেক্টর নিল 10,000 টাকা। তো ও বলতেছে আমাকে না হয় 10,000 টাকাতে বুঝ দিতে পারলাম, আসল ইন্সপেক্টর যদি আসতো 50,000 টাকা রাজি হতো। এরপরে আরেকটা হচ্ছে গিয়ে এক ইঁদুর বনের মধ্যে হাঁটতেছে তো গিয়ে এক বাঘের সাথে দেখে যে বাঘ সিগারেট খাচ্ছে। তো তো ইঁদুর বাঘটাকে বলতেছে কি ব্যাপার তুমি এটা খাচ্ছ কেন, খারাপ জিনিস ক্ষতিকর, আসো আমার সাথে আসো, এই বনের মধ্যে আসো, দেখো বনটা কত সুন্দর। তো হাঁটতেছে একসাথে দুইজন, কিছু দূর আগে দেখেছে হাতি ড্রাগ নিচ্ছে। ওকেও সেম কথা, কি ব্যাপার তুমি এটা নিচ্ছ কেন, আসো বনটা খুব সুন্দর, একটু ঘুরে আসি চলো। এরপর আর একটু আগে দেখেছে হ্যাঁ সিংহ, প্রথমে ছিল তো বাঘ, না এবার হচ্ছে কি বাঘ, প্রথমটা ছিল সিংহ। তো বাঘ কি নিচ্ছিল, সে হুইস্কি খাচ্ছিল। তো ওকেও সেম কথা বললো ইঁদুর, আসো আমার সাথে একটু ঘুরতে আসো, দেখো বনটা কত সুন্দর। এটা শোনার সাথে সাথে বাঘ দিল একটা থাপ্পড় ইঁদুরকে। তো হাতি জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি এই বেচাদের মারো কেন? তো বাঘ বলতেছে এই শালা কালকে গাঁজা খাই আমার 3 ঘন্টা ধরে বনের মধ্যে ঘুরাইছে। আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের এক মন্ত্রী স্বপ্নের মধ্যে চলে গেছে এক রাজ্যে। তো ওইখানে দেখা হচ্ছে গিয়ে এক ইয়ের সাথে, দরবেশের সাথে। দরবেশ নিয়ে গেল তাকে তার বাসার মধ্যে। বাসায় নেওয়ার পরে দেখে যে অনেকগুলো দেয়াল ঘড়ি বড় বড়। তো মন্ত্রী জিজ্ঞেস করতেছে এতগুলো ঘড়ি কেন? তো দরবেশ বলতেছে এগুলো হচ্ছে মিথ্যা নির্ণয় করার ঘড়ি, এবং দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য একটা করে ঘড়ি রাখা আছে এখানে। তো প্রথমে সে তো খুব উৎসাহী, সে বলে যাচ্ছে এই ঘড়িটা কার? তো প্রথমটা হচ্ছে গিয়ে মাদার তেরেসার, তার ঘড়ির কাঁটা একবারও ঘুরেনি, মানে হচ্ছে গিয়ে সে লাইফে একটা মিথ্যা কথা বলে নাই। সেকেন্ড আরেকটা ঘড়ি দেখা বলে এটা কার? এটা হচ্ছে মাওলানা ভাসানীর, তার ঘড়ির কাঁটা 5 বার ঘুরছে, মানে সে লাইফে মাত্র 5টা মিথ্যা কথা বলছে। এবার সে খুবই এক্সাইটেড, আমারটা কই? মন্ত্রী বলতেছে আমারটা কই? তো দরবেশ বলতেছে তোমারটা তো আমার কাছে নাই, তোমারটা ওই যে আমার শিষ্য পাশের রুমে নিয়ে গেছে, ও বাতাস খাচ্ছে ওটা দিয়ে। মানে স্পিডে ঘুরতেছে এটা। আর লাস্ট একটা বলতেছি, এটা শুনলে অনেকটা মনে হবে কত ইন্টেলিজেন্ট আমাদের লিডার। এক মিটিং এ বসছে হচ্ছে গিয়ে 3 জন লিডার, একটা হচ্ছে গিয়ে আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ, আরেকজন হচ্ছে গিয়ে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, আর বাংলাদেশের হিরো এরশাদ। আচ্ছা বসলো, অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে 3-4 ঘন্টা পার হয়ে গেছে, এখন খিদা লেগে গেছে। তো হঠাৎ করে এক সময় আসছে এক পাত্র আর কি, বড় পাত্র, অনেকগুলো রসগোল্লা মিষ্টি। এখন কেউ তো লজ্জায় নিতে পারতেছে না, কে আগে উঠাবে। তো টনি ব্লেয়ার গল্প শুরু করছে, আমার দেশের লোকজন এমন একটা ইঞ্জিন আবিষ্কার করলো, সেটা হচ্ছে উড়োজাহাজ, সেটা শিউ শিউ করে উড়ে, সে খাওয়া শুরু করছে। এটা দেখে বুশ বলতেছে ওরে খাইছে রে, এটা তো খাওয়া শুরু করছে। এবার সেই গল্প শুরু করছে, বলে যে আমার দেশের লোকজন এমন একটা ইঞ্জিন আবিষ্কার করলো, সেটা অনেক দ্রুত গতি, রকেট শিউ শিউ শিউ, এটা খাওয়া শুরু করছে। বুঝছো? এরপরে এটা দেখে তো আমাদের একসাথে হয়ে চলে বসছে, তাহলে আমি এখানে বসে রয়েছি আর তোমাদের আমার উপর টক্কর ধরো না। ও কি করলো, এই একজন এসে মাইক্রো ধরো। তো ও বলতেছে যে এরশাদ বলতেছে যে আমার দেশের লোকজন এমন একটা ইঞ্জিন আবিষ্কার করলো, সেটা হচ্ছে কি রেল। দুই হাত দিয়ে খাওয়া শুরু করছে, বুঝছো? আচ্ছা অবস্থা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু বাকি আছে? জন্মদিন কোন মাসের কত তারিখ? ইংরেজি মাস অবশ্যই, ইংরেজিটা ইংরেজিটা। আমার মনে হয় না
মনে হয় না এটা কেউ পারবে। ওকে, পরের প্রশ্ন। এবছরে অর্থনীতিতে নোবেল পেয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তি, অলিভিন এলিয়ট রথ ও লয়েড স্টোয়েল। বলতে হবে তারা কোন দেশের নাগরিক। ওই যে পিছনে একজন দেখা যাচ্ছে, ওই যে একজন হাত তুলেছেন, হ্যাঁ বলেন। কোন দেশের নাগরিক? হ্যাঁ, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমরা হাতে তালি দিচ্ছি না কেন? ওকে, পরের প্রশ্ন। একটি দেশের শহর নাম হচ্ছে জোহান্সবার্গ, এটা কোন দেশে অবস্থিত? আপনি আসেন, কারণ আমরা হলুদ ব্যক্তির উত্তরটা নিব না, কারণ সে আগে উত্তর দিয়েছে। পরের প্রশ্ন। এক কাপ চা খেতে 3 জনের 5 মিনিট সময় লাগে। আমি আবারও বলছি, এক কাপ চা খেতে 3 জনের 5 মিনিট সময় লাগে। তাহলে 9 কাপ চা খেতে 9 জনের পিছনে আছে, বলবো না, এটা পরেই বলি। যে পারবে তিনি হাত তুলুন। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, জোরে হাততালি। মঞ্চে আসুন, পথে চলে আসুন। প্রথমেই মাসুদকে জিজ্ঞেস করছি, মাসুদ তোমার গ্রামের বাড়ি কোথায়? ঢাকাতে। আচ্ছা ভাই, আপনার নামটা? জি, কিসে পড়ছেন? নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং, কোন সেমিস্টারে? 4th সেমিস্টার। 4th সেমিস্টার। ভাই আপনার ইমন। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি? নাগপুর। আপনার গ্রামের বাড়ি একটু জোরে। ভাই আপনার গ্রামের বাড়িটা বলে। নরসিংদী। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে নিয়ে এখন আমরা একটা ছোট্ট একটা গেম করবো। গেমটা হচ্ছে যে আপনাদেরকে হাতে একটা করে স্ক্রিপ্ট দেওয়া হবে, আঞ্চলিক ভাষায় লেখা, সেটা আপনাদেরকে পড়ে শোনাতে হবে। ঠিক আছে? ওকে। আঞ্চলিক ভাষা সে দেখে দেখে সেই ভাষাগুলো পড়ে শোনাবে, এবং এখানে যে সবচাইতে ভালো আঞ্চলিক উচ্চারণ করতে পারবে আঙ্গ আনা মিয়া এইবার হইলা বেতন হাই বাহির গেল রোব আতে কোহা টেয়ার দিল টেয়া কম বেহি হেতি গোলগাস একলো হালাতি উইল হেতির হাল দেওয়ন দেওয়ন দেই আনা ফের খা খাই গেল গোসা করি আনার বত্ত বউ আনার মুখ বেহাই ত্যাগুন মারি দিল আনা হেতির আচরণ চাই কষ্ট লই বাজারের মুই গেল হইলা আনার চোখ গেল মোরগের ওসে দোয়ানে যাই বাহি বাহি বাসি বাসি ইজ্ঞার ফর ইজ্ঞা মুরগি ছাড় ইচ্ছা করি বাসের মনে ওর হেতে অত্যন্ত সুন্দর। আচ্ছা, আমরা তার জন্য একটা হাততালি দিতে পারি। পরে আমাদের পরবর্তী যে পার্টিসিপেন্ট, তার নামটা একটু জানতে চাচ্ছি। দীপ। আচ্ছা, দীপের জন্য আমার কি থাকছে? দেখি কি দেওয়া যায়। আচ্ছা, আশা করি বেশিক্ষণ দেখবো না আমরা। আচ্ছা, দীপ বলবে বরিশালের ভাষায় এই বাক্যগুলো। একটা স্ক্রিপ্টে, হ্যাঁ অবশ্যই। মুগো আনামিয়া
এছাড়া প্রথমবারের মতো বেতন পাইছে। বেতন লইয়া করে কইছে বৌডারাতে কয়টা টাকা তুইলা দিতে হবে। তাহার পরিমাণ অল্প দেখা বৌডা জন্মের রাখছে। রাগের সুদে টাকাগুলা আনামিয়ার থুরমার উগার মালা মারছে। আনামিয়ার বুক ভরা দুঃখ লইয়া এড়া গেছে। প্রথমের চোখ পড়ছে মুরহার উপর দুহানে যাইয়া মুরহা বাইচ্ছা দেখতে আছে। একটা মুরহা দেখা আছে। মুরহালা মনে মনে ভাবছে, হ্যাঁ আছে হালা আনামিয়া মুরহার একে একে ডাক্তার হইয়া গেছে। শেষমেশ আনামিয়া মুরহা কিনা বাড়ির দিকে আড়া দিছে। আচমকা মুরহা হট্ট করিয়া উইরা আনামিয়ার মুরহাটা চইলা গেছে। সেই দেখা মুরহাটা একেবারে দৌড় দিছে। মুরহার দিকে পিছে পিছে আনামিয়া দৌড়াইতেছে। দৌড়তে দৌড়তে এক সময় আনামিয়া মুরহার ধরতে। ওকে মারুফ, আমার মনে হয় তার অনেক কষ্ট হয়েছে, তাকে পানি খাওয়ানোর প্রয়োজন। দেন এবারে আমাদের পার্টিসিপেন্টের নামটা একটু বলতে হবে। ইমন। ইমন, মারুফ, ইমনের জন্য কি থাকতে পারে? দেখা যাক ইমনের জন্য কি আছে। ইমনের জন্য সিলেটি ভাষায় দেওয়া হয়েছে। আচ্ছা, ইমন পেয়েছে সিলেটি ভাষা। দেখা যাক ইমন কি করে। এইটা আমার হানামিয়া তাইলে প্রথম মাসের বেতন পাইল। বেতন নিয়ে হাইটা বাসায়ও গেল। বৌডার হাতে খুচরা টাকা দিল। টাকা অল্প দেখিয়া আইনার বউ রাইগা গেল। রাগ হইরা টাকা আনা মিয়ার মুখতে মারিল। হুইডা বুকেতে কষ্ট লইয়া বাজারে গেল। বাজারে গিয়া প্রথমেই মুরগির দিকে তাকাইয়া রইল। বাসিয়া বাসিয়া আইনে মুরগি দেখিতে লাগিল। মুরগিওয়ালা মনে মনে হইল হিতারে বাউ মুরগির ডাক্তার নিকোনো। শেষে মেশে আনামিয়া মুরগি হিনা বাড়িতে রওনা হইল। হঠাৎ করিয়া মুরগি নড়িয়া উঠিল। আইনেও ভয়ে উহা ছাড়িয়া দিল। ওইটার সুযোগ বুঝিয়া দিল দৌড়। আনামিয়া ওইটারের পিছনে দৌড়। উহা খালি দৌড়াইয়া আইনার দৌড়ায় আর দৌড়ায়। শেষমেশ কষ্ট করিয়া আনামিয়া মুরগিটারে ঝাঁপিয়া ধরিল। ওকে ইমন, আপনাকে ধন্যবাদ। এরপরে আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট নামটা মাবরুক। মাবরুক। আচ্ছা মারুফ, এরপরে মাবরুকের জন্য কি আছে? মাহবুবের বাড়ির জন্য কোথায় বলা হয়েছিল? নরসিংদী, তাই না? আচ্ছা, ওর জন্য পাবনা কিছু। আচ্ছা, এবার হচ্ছে পাবনা। তবে এখানে একটি জিনিস বলে রাখা ভালো যে আমাদের যারা স্যাররা বসে আছেন তারা যাতে এটা জাজ করে যে কারটা সবচেয়ে ভালো হয়েছে, এবং তারা শুধু যে জাজ করে বসে থাকবে তাই নয়, তাদেরও কিন্তু সামনে আনা হতে পারে। তো একটু খেয়াল রাখবেন। হয়তো আমরা জানি অনেকে যে আমরা আমাদের মিনহাজ স্যারের বাড়ি নোয়াখালী, তাকে কিন্তু নোয়াখালীটা দেওয়া হবে না, তাকে দেওয়া হবে তার অপোজিটে যেটা রয়েছে সেটা। আমি পাবনার ভাষা বলার আগে আমার দুইজন পাবনার বন্ধুরা এখানে আনতে যাচ্ছিলাম, সাগর এবং ফয়সাল। সেই সুযোগটা আমরা দিব না এখন। আমি দুজনকে পাশে পাইলে পাবনার ভাষাটা বলার সাহস পাইতাম। সেই সাহসটা যাতে তুমি নিজেই ক্রিয়েট করো সেজন্যই আমরা তোমাকে খালি রাখছি, তাদের আনা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সাগর আর ফয়সালের প্রতি ডেডিকেট করেই আমি বলছি। ওকে, সেটা করতে পারো। একটা হাততালি তাহলে। আমাকে আনামিয়া এবার পয়লা বেতন পাইল। বেতন নিয়ে বাসা গেল, বউয়ের হাতে অল্প টাকা তুলে দিল। টাকার পরিমাণ কম দেখি বউ বেশি রাগ করিল।
রাগে মুখে টেকা আড়ি মারল। আনামিয়া বুক ভরা দুঃখ নিয়ে বাজারে গেল। পয়লা তার চোখে পড়লো কুরুহের দিকে। দোকানে কুরুহে বাসি বাসি দেখছে। কুরকিওয়ালা মনে মনে করছিল, আনামিয়া কুরুহে ডাক্তার হয়ে গেছ। শেষে আনামিয়ার কুরকে কিনি বাড়ির দিকে রওনা দিলি। হঠাৎ কুরকি লই উঠায় আনামিয়ার কুরকে ছাড়ি দিল। ব্যাস গেছি, সেই সুযোগে করছিও দেরি। মুরগির পিছু পিছু আনামিয়াও দেরি দিতে শেষে কুরহি কিন বাড়ি ফিরল। গ্রামের বাড়ি খুলনা। মেবি তাহলে আপনাকে নোয়াখালী দেওয়া হবে। আমারও নোয়াখালীর স্ক্রিপ্টটা যদি আমরা একটু তানভীর স্যারকে দেই, দেখি উনি কেমন পারে। পরীক্ষার সাধারণত পরীক্ষায় নাম্বার আমরা আন্ডা পাই ওনার খাতায়, তো সেক্ষেত্রে আজকে যেহেতু আমরা ওনাকে নাম্বার দিব, দেখি আমরা ওনাকে 0 দিতে পারি কিনা। তো সেক্ষেত্রে দেখা যাক নোয়াখালীর ভাষা উনি কিভাবে আয়ত্ত করে। আগো আনামিয়া এবার হইল বেতন হাই বাইক গেল। বোরাতে ককা টেয়া দিল। আসলে এই জায়গায় মনে হয় টিয়া হবে না, টিয়া হলে ভালো হইতো। তো টিয়া কম দিয়ে হেতি গোসাই 101 হালাদি অতির হাল দেওয়ান দিয়া আনা হেরসা খাই গেল। গোসল করি আনাইয়ের বউ আনার মুখ বেয়াই কেয়া গুণ মারি দিল। আনা এটির আচরণ চাই কষ্ট লই বাজারের মুই গেল। মহিলা আনার চোখ গেল মর্গের ওসে। দোয়ানে যাই বাসি বাসি ইজ্ঞার পর ইজ্ঞা মুরগি সার। আর পরে কি হবে না। স্যারকে কত দেওয়া যায়, 0 নাকি বেশি? -5? না -5 দিলে তো এত কষ্ট করে লিখছে, ভুল লিখছে, কিছু তো নাম্বার দিতেই হয়। ঠিক আছে, আচ্ছা বেশ 5 মার্ক দিয়ে দেই, পাস করে দেই, কিছু হাতে আমরা নাম্বার রাখি। -5 আসলে আমি এক্সপেক্ট করি না। কেন করি না? কারণ হচ্ছে আমার খাতায় স্টুডেন্ট যদি কোনো কোশ্চেনের আনসার কিছু লেখে অন্তত তাকে 0.25 দিই। এইটা আসলে দেওয়ার নিয়ম, কারণ হচ্ছে তাকে অ্যাপ্রিসিয়েট করা। হ্যাঁ, কিছু চেষ্টা করছে সে একটা আনসারের জন্য। সেজন্যই আমি 0 দিচ্ছি না, -5 দিচ্ছি না, কিছু নাম্বার দিচ্ছি। সেজন্য আমি 0.25 অন্তত আশা করতে পারি, অ্যাট লিস্ট 0.25। কিন্তু আমার তো একটা কথা, সে তো দেখে দেখে লিখেছে, তাই না? সে দেখে নকল। তাহলে এক্সপেক্ট আমি চলে যাই। তবে এইটা এখানেই শেষ হয়ে যাবে, তাই যেন হয়। এর উত্তরে কি বলবেন? আমাকে বিশ্বাস হয় না। এনাদের কাউকেই বিশ্বাস হয় না। আচ্ছা, আমরা তাহলে এই স্যারের উপর বিশ্বাস রাখতে পারি। তবে আমি যেহেতু এই মুহূর্তে এই সেমিস্টারে এই স্যারের ক্লাস করছি না, সেক্ষেত্রে আমি সেফ। ঠিক আছে, পরে যদি আমাকে ধরে আমি কিছু যাই না। তাহলে আমরা এবার আমার সম্পর্কে ধারণা কি রকম? এটা হইলো নোয়াখালীর ভাষা। আঙ্গো আনামিয়া এইবার হইলা বেতন হাই বাহির গেল। বোর হাতে কগা টেকা দিল। টেহা কম দেহি হেতি গোসায় 1 হালাদি উইডল। হেতির হাল দেই আনা ছোকরা খাই গেল। গোসা করি আনার বউ আনার মুখ বেয়াসি টেয়াগুলি মারি দিল। আনা হেতর আচরণ সাহি কষ্ট লই বাজারের মহি গেল। হইলা আনার চোখ গেল মোরগের ওসে। দোয়ানে যাই বাসি বাসি ইজ্ঞার পর ইজ্ঞা মুরগি সার। এইকা করি বাসে মনে হয়
হেতে মোরগের ডাক্তার হয়ে গেছে। শেষমেশ হেতে মোরগ কিনি বাড়ির মই গেল। আটকা মোরগ আনার হাত তুনি ছুরি হেলনের নালি দৌ দিল। মোরগও দম্বে আনাও দম্বে, দম্বাইতে গপ্পর করি মোরগ খান আনার ধরি হইল। আমি মনে হয় অলরেডি মুখস্থ করতে পারছি, তাই না? তো দেরি হয়েছে আর কি, ফুল অ্যান্সার করতে পারি নাই, সময় শেষ। 3 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। তো 3 ঘন্টা 15 মিনিট দিলে আমিও পারতাম আর কি। নকল করে ফুল অ্যান্সার। নকল এটা এরকম হইতো যে এটা মুখস্থ বলতে হইতো, তখন আমি বলতাম। এখন এটা হচ্ছে যে এটা দেখে দেখে বলা, সো আমি দেখে বলছি, সো এটা নকল না। ওকে, তোমাদের অ্যাসাইনমেন্ট যেরকম, অ্যাসাইনমেন্ট কি করি, পেপারস, তারপর তোমাদের সাবজেক্ট সব কিছু ওপেন থাকে। তোমাদের নিজের ইচ্ছা মতো, নিজের মনের মাধুরী মিশায়া, নিজের যেরকম সেরকম একটা প্রেজেন্টেশন ওখানে তুলে ধরো। তেমনি তাই এখানে। আর তানভীর স্যারের যে কথাগুলি বললো, আমি তার সাথে 100 বার একমত। আমি যেটা মনে করি, ইফ ইউ ওয়ান্ট টু লাভ ইউরসেলফ, ইউ শুড লাভ ইউর ইউনিভার্সিটি। থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য ধন্যবাদ দিব যে আমাকে বা আমাদের এই যে 16 ব্যাচে হেল্প করার জন্য, আমাদের এই প্রোগ্রামের জন্য হেল্প করার জন্য। বিশেষ করে আমরা যারা অর্গানাইজার আছি, আমরা অনেকে জানি না কি পরিমাণ পরিশ্রম করছি। মানে বেসিক্যালি আমি পার্সোনালি বলতে পারি যে আমি এরকম দিন গেছে, আমি সকালে ঘুম থেকে কিছু উঠে কিছু না খেয়ে বের হয়ে গেছি, সারাদিন কাজ করছি প্রোগ্রামের জন্য। রাত 8টা 10টা 11টা বাজে আমি ফিরছি, এরকম হয়েছে। তো যারা এরকম কাজ করছে, যারা এরকম পরিশ্রম করছে এই প্রোগ্রামের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আমরা ফার্স্ট ইয়ার সেলিব্রেশনটা করতে পারি না, এটা আমাদের ব্যাড লাক। আমরা যে আজকের এই স্বপ্নের দিনটা পার করলাম, আমরা যে এত মজা করলাম, এত আনন্দ করলাম, এবং আমাদেরকে বেশি আরেকটা কথা না বললেই নয়, যেটা হেড স্যার এবং আদাউল স্যার আমাদের যে পরিমাণ, বিশেষ করে হেড স্যার অনেক হেল্প করছে। আমাদের যে ডিপার্টমেন্ট হেড স্যার ডক্টর মাহমুদ স্যার অনেক হেল্প করছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। একটা তালি দিই ওনার জন্য। আসলে ওনার কথা না বললেই নয়, আমি আন্তরিকভাবে ওনার জন্য ওনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রোগ্রামকে হেল্প করার জন্য। এবং আমাদের যে স্পিকার আনছিলেন, উনি আমাদের হেড স্যারের বড় ভাই সম্ভবত, উনি ছোট ভাই, আচ্ছা যাই হোক, উনি আসছিলেন, উনি অনেক ভালো লোক। তো এরপরে আমাদের যে অর্গানাইজাররা আছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। পারফর্মাররা অনেক রিহার্সাল করছে এবং অনেক পরিশ্রম করছে। আর যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, এটা থাকেই অনেক সময়, এটা সবাই ক্ষমা দৃষ্টি দেখি। আরেকটা হলো, আমাদের এই বছর পার করবো, 3rd ইয়ার পার করবো, আমি আশা করি 3rd ইয়ারে এর চেয়ে আরো ভালো প্রোগ্রাম করবো। কি বলবো, আমি আশা করি সবাই যে ইউনিটির কথা বলছে, আমরা এই ইউনিটিটা, আমরা 16 ব্যাচ ইউনিটি আমরা যেন বজায় রাখতে পারি, এই মন মানসিকতা যেন আমরা সবাই রাখি, এবং আমরা 3rd ইয়ার সেলিব্রেশন এর চেয়ে ভালো প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ। এবং এর চেয়ে আসলে এই বছরে কিছু ভুল ত্রুটি থেকে গেছিল অর্গানাইজেশন, কারণ আমরা ফার্স্টবার এত বড় টেক্সটাইল ডিপার্টমেন্ট, আমার মনে হয় যে ফার্স্টবার এত বড় একটা প্রোগ্রাম করছি আমরা। এই জন্য আমরা মানে আরো ভালো প্রোগ্রাম করার জন্য আমরা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমরা সামনে আরো প্রোগ্রাম করতে পারবো। তো এই জন্য সবার রেসপন্স কামনা করছি, আগামী বছর পার করার পর আমরা আরো একটা ভালো প্রোগ্রাম করতে পারবো, উপহার দিতে পারবো। থ্যাংক ইউ। হাবিবের কথা রেঞ্জ ধরেই বলছি, আমাদের এই ব্যাচটা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে এই আজকের এই অনুষ্ঠানটি অর্গানাইজ করেছে, এবং এটা করতে আমরা প্রায় গত 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছি। যদিও এইটা কিন্তু আমাদের এই শেষ নয়, আমাদের শুরু। এই কথাটি কি বলে আপনাদের বলছি যে এই আমাদের শুরু, আগামীতে এর চেয়ে বেটার কোনো অনুষ্ঠান নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে আবারও হাজির হব। এজন্য আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সকল প্রোগ্রাম করার পর আইডি কার্ড পড়ে কে কে?